দিস চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? দেখুন, আজকে কলকাতার জন্য একটা বড় দিন, কারণ আজকে কলকাতায় একটা বড় ইভেন্ট হচ্ছে, যেটা স্টেজে আমি দাঁড়িয়ে রয়েছি। বিজনেস অ্যান্ড আইটি কনক্লেভ 2024 এটা বেঙ্গল চেম্বার্স করছে কলকাতার মধ্যে, যেখানে সমস্ত কোম্পানিজরা, যেমনটা দেখতে পাচ্ছেন, ওরাকেল থেকে শুরু করে সেভেক্স টেকনোলজি, এইচপি, কন্ট্রোলেস, ব্রিটিশ টেলিকম, সিসকো এবং আরো যাবতীয় কোম্পানিজরা সবাই আসছে এবং তাদের ডেলিগেটসরা আসবে। এমনটাও জিত্রোর ডেলিগেটসরাও আসছে, মানে জাপানের ডেলিগেটস আসছেন, বাংলাদেশের ডেলিগেটস আসছেন, আমাদের আইটি মিনিস্টার বাবুল সুপ্রিয় থাকতে চলেছেন, তার সাথে সাথে রাজীব কুমার, যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট, তিনিও থাকতে চলেছেন। হোপসো এখান থেকে একটা আইটির ভালো কিছু ইনভেস্টমেন্ট, ওর বলতে পারি পশ্চিমবঙ্গের জন্য যে একটা আইটির ইমেজ, সেটা আমরা ভালো ক্রিয়েট করতে পারবো। তো চলুন, আজকের পুরো ইভেন্টটা আমি কভার করছি। সো তার জন্য অবশ্যই থ্যাঙ্কস আ লট আপনাদেরকে। আপনাদের এই সাপোর্ট ছাড়া এই জিনিসটা কোনোদিন পসিবল হতো না, কারণ লাস্ট ইয়ার যেখানে আমি এখানে একটা গেস্ট হিসেবে ছিলাম, এই বছর আমি সেই পুরো সোশ্যাল মিডিয়া পার্টনার, অল বলতে পারি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বেঙ্গল চেম্বার্সের, যারা এই পুরো ইভেন্টটাকে কভার করছি। তো আপনাদেরকে আজকের পুরো ইভেন্টের ইনসাইট দেখাবো, পুরো ডিটেল দেখাবো। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। চলুন শুরু করা যাক। আপনারা ভাবছেন যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে জেট্রোর আলাদা করে একটা প্যানেল করা হয়েছে, যেখানে বাংলাদেশের ডেলিগেশন রয়েছে, জাপানের ডেলিগেশন রয়েছে এবং বিআইটিসির মধ্যেই এটা আলাদাভাবে তাদেরকে একটা স্পেস দেওয়া হয়েছে, যাতে জাপানের ইনভেস্টমেন্ট, বাংলাদেশের ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে কীভাবে আনা যায় সেটা দেখা হচ্ছে। সো এইটা আরেকটা ব্যাঙ্কোয়েটে চলে এলাম, যেখানে B2B সেশনস চলছে, মানে বিজনেস টু বিজনেস সেশনস, যেখানে এখানে যারা বিজনেস ওনার্সরা এসছে তারা এখানেই মিটিংটা করে যাচ্ছে। মানে ভাবুন, পাশেরটায় জিত্রোর যে কান্ট্রি সেশন সেটা চলছিল, যেটা আপনাদেরকে দেখালাম, বাংলাদেশ এবং জাপানের ডেলিগেটসরা এসছে, এবং এখানে B2B একটা সেশন চলছে, এবং পাশেরটায় যেমনটা মেন যে সেশনটা সেটা চলছে। কলকাতার আইটি যদি সেন্টার্সের কথা বলি, তাহলে ইনফিনিটি গ্রুপের নাম কিন্তু অবশ্যই উঠে আসে, যেমন ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক, অ্যাডভান্স ইনফিনিটি যেটা নতুন তাদের হয়েছে, এবং আরও এরকম 7খানা টোটাল আইটি পার্কস রয়েছে কলকাতার মধ্যে তাদের। তো আমার দুপাশেই যারা বসে রয়েছেন, একজন আমার দিকে বসে রয়েছেন হচ্ছে চামারিয়া স্যার, যিনি হচ্ছেন গ্রুপ চেয়ারম্যান ইনফিনিটি গ্রুপ, এবং আমার ডান দিকে বসে রয়েছেন হচ্ছে রাধাকৃষ্ণন স্যার, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড প্রেসিডেন্ট ইনফিনিটি গ্রুপ। সো তাদের থেকে জেনে নেবো যে কলকাতার আইটি মার্কেট কেমনভাবে গ্রো করছে। সো প্রথমেই চামারিয়া স্যারের কাছে চলে যাই, যে স্যার कैसे हैं आप? थैंक यू वेरी मच सर। कोलकाता का आईटी मार्केट कैसे ग्रो कर रहा है सर, एंड आप क्या बोलना चाहेंगे, फ्यूचर विजन क्या है सर? Presently it's growing like anything. I can say leaps and bounds than what it was there earlier, and the government of West Bengal is very supportive of the IT industry, and I see a very 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 bright future. Lot of big companies has already come. You name the company and they are here, and many of them are expanding like anything. I tell you one example of one company called Mindtree L&T. They started with 1,000 people 2 years back. Now they are talking 5,000 people. Anybody, if you look like Capgemini, Tatas are of course one of the largest here, TCS. So most of the companies are expanding, and even the new companies which were not there are coming. Wow. স্যার, এবার চলে আসি, শুনতে পারলেন মোস্ট অফ দ্য কোম্পানিজ আর এক্সপ্যান্ডিং অ্যান্ড নতুন কোম্পানিজরা আসছে, যেমনটা আমি পোস্ট করি থাকি যে প্রত্যেক দিন কোনো না কোনো কোম্পানিজরা ঢুকছে। তো রাধাকৃষ্ণন স্যারের কাছে এসে জেনে নেবো যে ফিউচার ভিশনটা কি স্যার, ফিউচার ভিশন क्या है सर इन्फिनिटी ग्रुप का? Infinity Group is in the development of the infrastructure for the IT sector and other commercial establishments, and we would definitely do more like this and see, because now there is a demand for requirement of the infrastructure, so we will definitely take it forward. Sir, New Town area is growing like anything, so do you have any future plans for some tech parks or some IT parks like that in New Town as well?
Yeah, we have plans, but nothing has been still worked. We are in the process of working. So, in one word, how is the IT sector of Kolkata growing, sir? IT sector is really growing. Even though we started late, we are really growing on a faster rate. Like what happened to India with against other big countries. So we are in that process now. দ্যাটস গ্রেট। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আমাদেরকে টাইম দেওয়ার জন্য, আমাদের চ্যানেলের দর্শকদের সাথে আপনারা এত কিছু শেয়ার করলেন। কারণ ইনফিনিটি যে টেক পার্কসগুলো সেগুলো ওয়ার্ল্ড ক্লাস টেক পার্কস। আমাদের সল্টলেক সেক্টর 5 যেমন থিঙ্ক ট্যাঙ্ক বলে নিন, থিঙ্ক ট্যাঙ্কটা দেখতেই কি সুন্দর লাগে, এবং তার সাথে সাথে নতুন যে তাদের অ্যাডভেন্স ইনফিনিটি যে পার্কটা হয়েছে সেটাও তো আরও ভালো। যেমনটা স্যার বললেন যে সেখানে বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার্স রয়েছে, তারপরে LTI মাইন্ডট্রি রয়েছে, আরও নানা রকম কোম্পানিজ রয়েছে। সো চলুন স্যারদেরকে একটুখানি ছেড়ে দিই, তারা প্রচণ্ড ব্যস্ত, তাদের ব্যস্ত স্কেডিউলের মধ্যে থেকে আমাদের জন্য একটুখানি সময় বের করেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। চলুন এবার যাওয়া যাক অন্যদিকে, লেটস গো। অবভিয়াসলি কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, আমাদের চ্যানেলে পেয়ে গেছি মিনিস্টার স্যারকে। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। দে আর পুটিং ইন আ লট অফ এফর্ট। এই যে আমাদের পুরো ইন্ডাস্ট্রির বড় টেক জায়েন্টস যারা, তাদেরকে কলকাতায় একই মানে অ্যাসেম্বল করা, তাদেরকে কলকাতার যে কী বলবো, কলকাতার যে হিউজ হিউম্যাঙ্গাস পসিবিলিটিস আছে আইটি ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের অনারেবল চিফ মিনিস্টারের যে সমস্ত অ্যাসপিরেশনস আছে, যে জিনিসগুলো উনি করছেন, সেগুলো সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহাল করা। এবং BCCIর প্রোগ্রামে আমি কলকাতার বাইরে ব্যাঙ্গালোরেও গেছি। আমার খালি একটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, আমি যেটা দেখলেন, আমি খুব লম্বা স্পিচ দিই না, আমার একটাই গোল, সেটা হচ্ছে যে এই এন্টারপ্রেনারদের বোঝানো যে প্রচুর company, multinational companies already they have they are opened their offices and their establishments in Kolkata. So my only goal is to have chambers like BCCI and and there are several chamber of commerces that we have here, such institutions to facilitate the liaison between them, these tech giants, and the IT ministry, the West Bengal government, to ensure that we can have more and more people. Because already, the multinationals and all big companies have shown their interest, their confidence by, starting their, work in Kolkata. So the more and more people they come, and which we are seeing a very good response. I think Bengal has a lot to offer in terms of 22 government IT parks. There's so many, private corporate IT parks. And of course Bengal Silicon Valley area around it. So there's a lot that Bengal has to offer. It will indeed in a few years time be the next, I'm very sure, the next important IT hub in Kolkata. Exactly. Thank you so much sir. তো আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের কলকাতা বেস্ট একটি কোম্পানি প্রেডিক্ট AI এর ফাউন্ডার এন্ড মেন্টর, তার সাথে সাথে তিনি স্টার্টআপ এনথুজিয়াস্টও কল্যাণ করসা। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ স্যার। কেমন লাগছে আজকের ইভেন্টের ভাষা? ভালো লাগছে, এনথুজিয়াজমটা প্রচুর হাই, ভালো ভালো স্পিকার এসছে, ভালো ভালো কোম্পানি এসছে, সকাল থেকে দিস লট অফ পজিটিভ এনভায়রনমেন্ট, এটাই খুব দরকার। এক্স্যাক্টলি, কলকাতায় এরকম পজিটিভ এনভায়রনমেন্ট খুব কম হয়, বাট এইটা খুব দরকার। আর এত বড় ইভেন্ট যে বেঙ্গল চেম্বার্স করবে, মিনিস্টার্স থেকে শুরু করে এই অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কোম্পানি এসছে, এবং আমি অনেক কোলাবোরেশন অপরচুনিটি দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য খুব আশাপ্রঞ্জক। অনেক স্টার্টআপ কোম্পানি মনে হয় এখান থেকে অনেক অপরচুনিটি পাবে। আমি অনেক স্টার্টআপ ফাউন্ডার্সদেরকেও দেখতে পাচ্ছি এখানে এসে, মানে শুধুমাত্র বিজনেস আইটি নয়, স্টার্টআপও এসছে এখানে, প্রচুর স্টার্টআপ এসছে, এবং তাদের সাথে অনেক কোলাবোরেশনের স্কোপও আছে। যেসব কোম্পানি প্রেজেন্ট করছে তাদের অনেকেই এই অঞ্চলে তাদের অফিস নেই, সো এখানে যেসব স্টার্টআপগুলো আছে তারা ওখানে কোলাবোরেট করতে পারে। আমার মতে সেটা একটা অপরচুনিটি। আমি রিসেন্টলি কিছুক্ষণ আগে একটা ফাউন্ডারের সাথে মিট করলাম, সেই ইসরায়েল থেকে এসছে। ইসরায়েল থেকে এসছে, জাপান থেকে এসছে। আমি একটা জাপানিজ সেশন এক্ষুনি করে এলাম, অসম্ভব অপরচুনিটি। এবং আমরা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে আছি, আমাদের পক্ষে কিন্তু জাপান বা ফর দ্যাট ম্যাটার আসিয়ান কান্ট্রিজ, তো তুমি দেখবে আগের একটা কোম্পানি প্রেজেন্ট করলো কন্ট্রোলেস, তারা কিন্তু ফোকাস করছে আসিয়ান কান্ট্রি, অর্থাৎ থাইল্যান্ড, আমাদের মালয়েশিয়া, ভিয়েতনাম। এই ব্যবসাগুলো করার জন্য কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে কলকাতা ইজ আইডিয়াল লোকেশন। সো হিয়ার ইজ অ্যান অপরচুনিটি, যেটা আমরা যদি গ্র্যাব করতে পারি, ওই একটা বিরাট ট্রেড ডেস্টিনেশন আমরা খুলে ফেলতে পারবো। এক্স্যাক্টলি। আর এখান থেকে কোন কোন মানে সবচেয়ে বড় কোম্পানি কে এসছে, আর কি ইনভেস্টমেন্ট প্রপার্স কিছু মনে হচ্ছে?
সো জেট্রো এসছে, জেট্রো চেষ্টা করছে ইন্ডিয়া জাপান বিজনেসটাকে প্রমোট করার, ওটাই ওদের মেন কাজ। অ্যান্ড দে আর ডুইং আ ভেরি গুড জব। বাংলাদেশের ডেলিগেশন নিয়ে বাংলাদেশ থেকে ডেলিগেশন এসছে, তাদের সাথে কথাবার্তা বলে দিচ্ছি যে সেখানেও অনেক অপরচুনিটি আছে যেটা আমরা জয়েন্টলি করতে পারি। কন্ট্রোলেস হচ্ছে এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেটা সেন্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, তারা বিরাটভাবে এক্সপ্যান্ড করছে, তারা চাইছে এই অঞ্চলে একটা বড় কিছু কাজ করতে। কারণ খেয়াল রেখো আমাদের অঞ্চলটার আশপাশে যে হিন্টারল্যান্ড যে মার্কেটটা, সেটা কিন্তু 50 কোটি লোকের একটা মার্কেট। ইস্টার্ন ইন্ডিয়া এছাড়া আসিয়ান কান্ট্রি যে আমরা গেটওয়ে হতে পারি, এটা বিরাট সম্ভাবনাময় বাজার। আরেকটা জিনিস আমি যেটা দেখছিলাম যে ওরাকেল হচ্ছে এটা টাইটেল পার্টনার, তো মানে ওরাকেলের তার মানে কোনো বড় ইনভেস্টমেন্ট আমরা দেখতে পারি কি? আশা করি করতে পারি, কারণ প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেছে যে এখানকার ট্যালেন্ট পুল দুর্দান্ত, এবং আইটি ইন্ডাস্ট্রি বা টেকনোলজি ইন্ডাস্ট্রি পুরোপুরি কিন্তু ট্যালেন্ট নির্ভর। এবং যেখানে আমাদের ট্যালেন্ট আছে, এবং তুমি কি যেটাকে কভার করেছো ইনফোসিসের নতুন অফিস, এরা এসছে কেন? ট্যালেন্টের জন্য। তার ফলে ওরাকেল এবং অন্যান্য অনেক কোম্পানি ইন্টারেস্টেড ট্যালেন্টের জন্য। আমি আশা করি খুব ভালো অপরচুনিটি। এইটা আমার দর্শকরা প্রচুর জিজ্ঞেস করে যে ইনফোসিসের কথা যখন উঠলো, এসইজেড এখন কি এসইজেড সত্যি লাগছে? আর খুব একটা রেলেভেন্ট নয়, মানে একটা সময় খুবই ছিল, এখন ব্যাপারটা অতটা রেলেভেন্ট নয়। মানে এসইজেড ছাড়াও কোম্পানিজরা আসতে পারে? নিশ্চয়ই আসতে পারে, 100 বার আসতে পারে। এবং আমাদের এখানে আসার প্রাইমারি কারণ হচ্ছে এখানকার ছেলে মেয়েদের মেধা। আমাদের প্রযুক্তি ব্যবসায় ওটাই আসল, এবং সেইটা এখানে পাওয়া যায়, এবং এই জন্যেই এখানকার কোম্পানিগুলো এখানে আসার চেষ্টা করছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কল্যাণকর স্যার প্রচণ্ড ব্যস্ত, তার ব্যস্ত স্কেডিউলের মধ্যে থেকে আমি যে 3 কান্ট্রি সেশনে ছিলেন আমি তাকে ডেকে নিয়ে চলে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ স্যার এই টাইমটা দেওয়ার জন্য। তুমি খুব ভালো কাজ করছো, কন্টিনিউ দিস গুড জব, ইউ স্পিক গুড অ্যাবাউট বেঙ্গল, সেটা সবাই জানা দরকার। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। সো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিফ ডিরেক্টর জেনারেল অফ জিত্রো তাকাশি সুজুকি স্যার। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল স্যার। Thank you very much. So what do you think about this event? How is the event going, and what is the plan of Japan investing in West Bengal, sir? Actually, it's been the third time for us to participate in this the IT conclave, and for the first time after COVID. So for me, it's really good to come back here anyway. And after COVID things, the kind of the momentum and the interest from Japanese business towards India is, I think, the highest the momentum. And of course, the biggest concern from Japan is that the IT related. They would like to make their business more digitalized. So they need the Indian IT capability. That's why it's a good chance for me to come back again and they try to introduce the interest from Japanese business and let them know about those concerns from Japan. So Japan is known for its manufacturing, like Toyota. Any future plans for manufacturing in West Bengal? I'm not so sure about their manufacturing plant in West Bengal, but I rather would like to emphasize that those are manufacturing sector from Japan. They are very much keen to take advantage of digitalization. We call it a digital transformation. This trend is very much happening in Japanese manufacturing company. So I rather expect those are Japanese manufacturing company to come to Kolkata and they take advantage of those the IT capability. The companies work together with them and they make their business more global, more digitized. That's my scope. Yeah. So do you like Kolkata? Yes, of course. Have you had any Kolkata Bengali foods or something? Oh yes. Chinguri. Something. Prawns. So sweets. Yeah. Have you tasted any sweets? Yeah, of course. Gusu is a sweet. Okay. Rasgulla. Yeah. So thank you it's so always much. I enjoy. Thank you so much, sir. Thank you so much, sir, for giving us this time and opportunity. Hope Japan and West Bengal will be bonded together for future investments. Yeah, that's mine. এটা তো ছিল একটা ডিটেইলড ভিডিও, একটা ডিটেইলড আপনাকে ইনসাইট দিলাম যে যেটা হলো আজকে বেঙ্গল চেম্বার্স অ্যান্ড কমার্সের যে ইভেন্টটা ছিল BITC 2024 পেছনে স্টেজ রয়েছে। সো এইটা তো ছিল একটা ডিটেইলড ভিডিও যেটা দেখতে পারলেন আপনারা যে কারা কারা এসেছিল, কারা কারা ছিল, কারা কি বক্তব্য দিলেন এবং কি কি হলো সেইখানে সেটাও দেখতে পারলেন নিশ্চয়ই আপনারা। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমি চেষ্টা করলাম সবার সাথে কথা বলা, সবার সাথে এখানে কথা বলা যাচ্ছে না কারণ সবাই প্রচন্ড ব্যস্ত, আসছে স্পিচ দিচ্ছে বেরিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।
টাটা বাই, দেখা হচ্ছে।